সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব। লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের অ্যাডভোকেট জনাব মিরাজউদ্দিন ফালোয়ানের সাথে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমাদের আলোচনার বিষয় বা তথ্য জানার বিষয় হচ্ছে যে চেক প্রতারণা নিয়ে কী ধরনের মামলা হতে পারে, চেকের মামলা হলে কী ধরনের সাজা হতে পারে এবং চেকের মামলাটা কতদিনে নিষ্পত্তি হতে পারে, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট মিরাজউদ্দিন ফালোয়ানের সাথে। জি উকিল সাহেব, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সাধারণ মানুষকে জানানোর জন্য চেক প্রতারণা নিয়ে অনেকেই বিব্রতকর, অনেক সময় প্রতারণায় পড়ে। এই চেকের বিষয় প্রতারণা পড়লে কি ধরনের সুবিধা অসুবিধা, এ নিয়ে আমরা আপনার সাথে কথা বলব। প্রথমে আমরা জানতে চাচ্ছি যে কি ধরনের মামলা হয় চেক প্রতারণার বিষয়, একটু সে বিষয়ে যদি বলেন সংক্ষেপে। যে চেক একটি হলো হস্তান্তরযোগ্য দলিল। এই চেকের মাধ্যমে আমাদের বিশেষ করে কোর্টে এবং হাইকোর্ট পর্যন্ত অনেকগুলো মামলা গড়াগড়ি করে। তা আমার আজকের প্রশ্নটা হলো যে চেক যদি আপনাকে কাউকে দিতে হয়, অবশ্যই চেকটা লিখিত হতে হবে। আর কাউকে যদি চেক স্ট্যাম্প দেওয়ার সাথে, তাও সেটা লিখিত হবে। কখনো ব্ল্যাঙ্ক চেক বা সাদা চেক কাউকে দেবেন না। তার কারণটা হলো, যদি আপনি একজনকে একটা চেক দিয়েছেন, ওই চেকটা দেখেছে আমার কাছ থেকে 5,000 টাকা পানা, সে একটা ব্ল্যাঙ্ক চেক আপনি সই করেছেন, সে দেখেছে 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ বা 10 লাখ। অনেক সময় এরকম আমরা দেখছি মামলা পেশ করতে হয়েছে, পানা ছিল মাত্র 10,000 টাকা, দেখা গেছে উনি ব্ল্যাঙ্ক চেক দেওয়াতে সই করে উনি 10 লাখ টাকা লিখে এটা নিয়ে মামলা হয়েছে। পরে এই মামলা দিয়ে যখন আমরা কোর্টে পেশ দিতাম, উনি আমাদেরকে বললো যে আমার তো মামলার টাকা মাত্র 2,000। এটা মামলা সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে প্রথমে আইনজীবী একজনের লিগেল নোটিশ করবে। লিগেল নোটিশ করার পর যদি নিষ্পত্তি না হয়, তাহলে আদালতে মামলা করবে। এই মামলাগুলো সাধারণত আমাদের জজ কোর্টে নিষ্পত্তি হয়। চেকের মামলায় সর্বশেষ আপনি দ্বিগুণ জরিমানা হয়। যেই টাকা মোট যদি আপনার 1 লাখ টাকা হয়, তাহলে 2 লাখ টাকা আপনার এটা রায় হবে। আর যদি 2 লাখ টাকা না হয়, তাহলে যদি 5 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা হবে। আর সাজাটা হবে 6 মাস 1 বছর। চেকের মামলা সাজা? হ্যাঁ, সাজা 6 মাস বা 1 বছর সাজা হয়। এই যে চেকের মামলা কতদিনের ভিতরে নিষ্পত্তি হতে পারে? একটা চেকের মামলা সাধারণত 1.5-2 বছরের মধ্যেই নিষ্পত্তি হয়ে যায়, নিষ্পত্তি হতে পারে। আপনারা চেকের প্রতারণা মামলা কিভাবে মনে করেন? কোনটাকে চেক প্রতারণা বলা হয়? চেক প্রতারণা বলতে আমাদের সমাজে অনেকে বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠান আছে বা কারো কাছে লেনদেন করে, তখন একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়। ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে যখন ওনার সাথে ওই জায়গায় চেকটা দিয়ে তার সাথে একটা মনোমালিন্য সৃষ্টি হয় বা ওনার সাইডের মধ্যে টাকা দিয়ে না দিতে পারে, তাহলে উনি কী করে, ওখানে একটা মোটা অঙ্কের টাকা সেখানে লিপিবদ্ধ করে এবং লিপিবদ্ধ করে তখন এটা কি আদালতে মামলা করে দেয়। এই সমস্ত মামলাগুলো সাধারণত তদন্ত হয় না। চেকগুলো যদি একটা ব্যাংক ডকুমেন্ট আছে, এগুলো তদন্ত হয় না। তদন্ত না হওয়ার কারণেই তখন এগুলো সমন হয়, ওয়ারেন্ট হয়। এরপরে যদি আসামি না আসে, তাহলে পিএনডি হয়। তারপরে অনেক সময় যদি আসামি একবারে আদালতে না আসে, তাহলে একতরফা বিচার হয়ে যায়, তখন সেখানে সাজা হয় এবং চেকের সমপরিমাণ দ্বিগুণ টাকা জরিমানা হয়। আবার বলুন প্রশ্নটা, আপনি যারা যখন যদি চেকটি যদি প্রতারণা হয় বা আপনাকে কেউ ব্ল্যাকমেল করে চেক নিয়ে যায়, তাহলে সামনেটা থানাটা জিডি করতে পারেন। জিডি করে ওখানে আপনি জিডি করতে পারেন, অথবা আপনি আমাদের এই চেক উদ্ধার করার জন্য সিআরপিসির 98 ধারা মামলা করতে পারেন। মামলা করে চেকটা উদ্ধার করতে পারেন যদি আপনার কাছে। আর যদি আপনি কারোর কাছে টাকা পান আছে, সত্যির অর্থে যদি আপনি টাকা পান, তাহলে আপনি আদালতের দ্বারস্থ হলে আপনি অবশ্যই টাকা পাবেন।